বন্ধুরা, একবার এই হাত দিয়ে নাড়ছি, একবার এই হাত দিয়ে নাড়ছি, ঠিক বুঝতে পারছি না কোন হাত দিয়ে নাড়বো, এত যন্ত্রণা। তো ওই যে বলে না ছেলের জাম, ওই মাছের বুঝতে পেরেছি। এই যে রাতে রান্না করছি, ওবেলাটা আলু ভাতে ভাত করেছিলাম, তাড়াতাড়ি খেতে হবে বলে। রাতে রান্না হচ্ছে, আবার ওইদিকে তো সব কাপড় জামা জড়ো করে রাখা আছে, আবার ওইদিকে পরে জল হয়ে এলে বাবা ও ছোলা কি ফাটে? ছোলা ফাটে, ছোলা ফাটে, বুঝেছেন? কে করবে বলুন? আর ভগবানের কাছে খালি এই কামনাই করি যেন মনের জোরটা রাখে। বাবা এই ছোলা কি ফাটে? চলে যায়, চলে যায়। তোমার তো চুলে টুলে লেগে গেছে। ভগবান সহায় থাকলেই হবে, বুঝেছেন? ওপরালায় হাতে পাশে থাকলে চলবে, তাহলেই দেখবেন সব কিছু জয় করতে পারবে। কপালে গেলে তোমার কি রে ছোলা দিয়ে ছোলা চিপকে এলো, পুড়ে গেল ওখানটা, কি করবো বল? হাতই নাড়তে পারছি না। দু হাত দিয়ে নাড়ছি, একবার এই হাত দিয়ে নাড়ছি, একবার ওই দুই হাত দিয়ে নাড়ছি। কি ডেঞ্জার মহিলা, আবার ওই হাত নিয়েই মশলা করছে। বললাম দাও এনে দিচ্ছি চিড়ে গুঁড়ো। বিষে বিষক্ষয় জানিস, বিষে বিষক্ষয়। আপনার হাত জগন্নাথ। এই এখন এই হাত দুটোকে নিয়ে যদি আমি এখন উড়ে উড়ে করি বসে বসে, তাহলে আমার এই ব্যথাটা কমবে না, বুঝতে পেরেছিস? আর হাতটা যদি অল্প অল্প করে নাড়াই, কাজকর্মগুলো যদি করি অল্প অল্প করে, ব্যথা কোথায় গায়ে হয়ে যাবে। আর নিজের কাজ নিজে করাটাই তো ভালো বল। আর আমাকে যখন করতেই হবে, কারণ আমার তো ফাঁকা আছে, আমার সংসারের কাজ আমাকেই করতে হবে। আমরা তো অত ধনী ব্যক্তি নয় যে একটা কাজের লোক রেখে দেবো, বল। তার থেকে ভগবানের কাছে এই কামনা করি যাতে মনের জোরটা রাখে, আর তাদের আশীর্বাদ ভরা হাতগুলো যেন আমাদের মাথার উপরে সর্বদাই রাখে, তাহলেই দেখবি অটোমেটিক মনের জোর বেরিয়ে যাবে। আর দেখি বলছে নাকি রাতের ডিনার হচ্ছে তৈরি, বুঝতে পেরেছেন বন্ধুরা? রাতের রান্না এই যে ছোলা দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি বানাচ্ছি। 4 রকমের ফোড়ন দিয়েছি, বুঝেছেন? সর্ষে, গোটা সর্ষে, কালো জিরে, সাদা গোটা জিরে, আর দিলাম 5 ফোড়ন আর তেজপাতা। আর পিঁয়া তো ঝাল খায় না, দিলে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, হলুদ, নুন, মিষ্টি, একটু চিনি দিয়েছি, আর সাদা তেলে করছি। এই তরকারিটা পিঁয়া তো রাতে খায় না, ও কালকে দিনের বেলায় খাবে। দিনের বেলা করার আমার অত টাইম নেই কালকে, কারণ কালকে আবার আলট্রাসোনোগ্রাফি করার জন্যে যেতে হবে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কালকে, বুঝতে পেরেছেন? অনেক ঝামেলা আছে। তরকারিটা করে টিফিনটা আইডে করে রেখে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করে, তারপর ফ্রিজে ঢোকাবো। আর এই যে এইদিকে একটা ডিম দিয়ে, আলু দিয়ে, ডিম আলু সেদ্ধ করে রাখা আছে, ঝোল করবো, ওটা আমার রাতে, বুঝেছেন? ডিমের ঝোল করবো আলু দিয়ে। আর আলট্রাসোনোগ্রাফিটা হবে রাত 9টায়, কিন্তু আমাকে খেয়ে নিতে বলেছে দুপুরে 1টা রাতে, তো ওই জন্যে
আলুর তরকারিটা করে রেখে দিচ্ছি, তাহলে আমাদের কিছু একটা করে খেয়ে দিতে পারবে। চলছি, রাতে রান্না বান্না সেরে বন্ধুরা এই রাতে 8:30টার কলে আবার চলে এলাম। কিন্তু কত বাসন আর দিকে কাপড় জামা দেখুন কালো। সকালবেলা তো করতে পারিনি কিছু, রিপোর্ট করতে গেছিলাম বলে। এই বাসনগুলো রাতে বেরিয়েছে, রান্না করলাম রাতে। এই ভিডিওটা কিন্তু আমি 29শে এপ্রিল সন্ধ্যা থেকে এই লং ভিডিওটা আমি স্টার্ট করেছি, এই রাত অবধি। ঠিক আছে, এইগুলো কাজকর্ম করবো মনে জোর দিয়ে করছি বন্ধুরা। এই শরীর একদমই চলছে না, আমার হাত দুটো যেরকম ব্যথা করছে, এই মাথার এইখানটা থেকে এই সাইডটা ব্যথা করছে। এই ব্যথাটা তো আমার আজকে 4 দিন ধরে কন্টিনিউ হয়ে যাচ্ছে, আর দিনে রাতে ঘুমোতেও পারছি না। ঘুমের ওষুধ খেয়েও ঘুম হচ্ছে না, ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে। কটা বাজে এখন? 8:36। রাত 8:36 বাজে। তো করে নিয়ে আস্তে আস্তে করতে তো হবেই, বলুন না বন্ধুরা। জামা কাপড় দেখেছেন, জামা কাপড়ের টান, ওই আস্তে আস্তে করে মেয়ে বারণ করছে, কিন্তু কী করবো বলুন। আবার কালকে সকালবেলায় আবার তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া আছে, রিপোর্ট করতে যেতে হবে কালকে আবার, বুঝেছেন। আর ভালো লাগছে না, আস্তে আস্তে করি। টাটা বন্ধুরা, তোমরা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন। গুড নাইট, শুভরাত্রি।